কালোবাজারি বন্ধ হবে না তো। বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। বাজারে এসে যা ইচ্ছা তাই দাম। শিক্ষাটা দিয়ে মানে শিক্ষার জীবনটা বরবাদ হয়ে গেল। মানে এগোতে পারবে না। ওই ১,৫০০ টাকা দিয়ে শেষ। ১০০ টাকার মাল ৩০০ টাকা, কি মানে ২০০ টাকার মাল ৪০০ টাকা, এইরকম দাম চলছে বাজারে। মানে এগোতে পারবে না। ওই ১,৫০০ টাকা দিয়ে শেষ। এদের কোনো মেয়ে ছেলেরা, কোনো বাম্মা মেয়ে ছেলে বাম্মায়েরা এই ছেলেদের সঙ্গে কোনোদিন এসেই দেবে না ভোটে। হ্যাঁ, তার উচিত শিক্ষাটা দেওয়া দরকার আছে। কালোবাজারি বন্ধ হচ্ছে না, ফলে কালোবাজারি বন্ধ হবে না তো। বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। বাজারে এসে যা ইচ্ছা তাই দাম, কি বুঝলেন? ১০০ টাকার মাল ৩০০ টাকা, কি বুঝলেন? ২০০ টাকার মাল ৪০০ টাকা, এইরকম দাম চলছে বাজারে। হ্যাঁ, কেনার উপায় নেই। আর ইনি বলছে যে আমি ভাতা দিচ্ছি, ভাতা দিচ্ছি। কিসের ভাতা দিচ্ছে? হ্যাঁ, ভাতা দিয়ে কি অভাব মিটবে গরিবে? ১,৫০০ টাকা ভাতা। স্কুলে যারা চাকরি করছে, স্কুলে যারা পড়াশোনা করছে, তাদের ১,৫০০ টাকা ভাতা। হ্যাঁ, এটা কোনো জ্ঞানে হয়? এই ভাতা মানে কি? মানে এটা একটা ধরেন, এই যে ভাতা দিচ্ছে, এতে তো কোনো কাজই লাগবে না। ওই ছেলেটার জীবনটা বরবাদ করে দিলে। শিক্ষাটা দিয়ে মানে শিক্ষার জীবনটা বরবাদ হয়ে গেল। মানে এগোতে পারবে না। ওই ১,৫০০ টাকা দিয়ে শেষ। এদের কোনো মেয়ে ছেলেরা, কোনো বাম্মা মেয়ে ছেলে বাম্মায়েরা এই ছেলেদের সঙ্গে কোনোদিন বিয়ে দেবে না। বিয়ে দিয়ে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। অতএব যারা ভিখারি, ভিক্ষা চেয়ে খায়, গরিব মানুষ যারা হাত পেতে খায়, ৫০০, ৭০০, ৮০০, ১,০০০ টাকা তারা ইনকাম করে, কি বুঝলেন? অতএব গরিব মানুষ ভিখারির সঙ্গে মেয়েদের বিয়ে দেবে। ওই শিক্ষিত ছেলেগুলোর সঙ্গে মেয়েদের বিয়ে দেবে না। কেন? দিয়া মানে সব মাস খেতে পারে। মানে কি ৫০ টাকা রোজ ১ কেজি চালের দাম। এটা তো বুঝতে পারছে বাংলা নয়, বুঝতে পারছেন না। আর একটা দিন যে এসআর যে করেছে, এসআর যে করে যে সর্বনাশটা ঘটিয়ে রেখেছে, ১ থেকে ১.৫ কোটি মানুষের নাম বাদ চলে গেছে হিন্দু মুসলমানের।